দেখো গ্যাসটা শেষ হয়ে গেল। তো ব্যাস এখন বাড়িতে যে কেউ নেই যে বাইরে গ্যাসটা রাখা আছে, গ্যাস লাগাতে আমি পারি কিন্তু বাইরে যেহেতু গ্যাসটা রাখা আছে সিলিন্ডারটা, তো বাইরে থেকে ভেতরে ঢোকানোটা মুশকিল। তো যতক্ষণ এবার আমার বর না আসছে ততক্ষণ অবধি আর আমার রান্না হলো। আর এই যে দেখো এখানে আমি দেশি মুরগি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়া লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলে এলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজ হচ্ছে রবিবার, আর এখন বাজছে সকাল 8টা। আর আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। তোমরা দেখতে থাকো ফুল ভিডিও, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। আর ভিডিওটা স্কিপ না করে দেখো। তো চলো দেখো, আজ আমরা সকাল সকাল চলে এসেছি ছাদে। তো এই জাস্ট এখন রোদটা উঠছে আর কি। যখন ছাদে এলাম তখনও মেঘলা মেঘলা ছিল ওয়েদারটা। তো এখন জাস্ট একটু একটু করে আর কি তোমার সূর্যটা দেখা দিচ্ছে, সূর্যি মামা আর কি। আর এই যে দেখো আমার মাম্মাম এখন ঘুম থেকে উঠেছে, আর আমার মাম্মাম এখন ব্রাশ করবে। তো আজ যেহেতু সানডে, আজকে ধরো সবই ছুটি, তো তার কারণে আজকে অতটা চাপ নেই রান্নার। সকাল সকাল অন্যদিন ধরো সকাল সকাল রান্না করতে হয়, আর আজকে অতটা চাপ নেই। তো সেই কারণে ভাবলাম যে চলো আজকের ভিডিওটা ছাদ থেকে স্টার্ট করব, আর মামামকে ছাদেই ব্রাশ করাবো। তো চলো দেখতে থাকো, সারাদিনে কী করছি না করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো মামামকে এখন নিজের থেকে ব্রাশ করানো, মানে ব্রাশটা করতে শেখায় আর কি, যাতে মানে একটু আধটু করে নিজের থেকে শেখে। তো কি বলো তো, খাবারটা ওকে শেখাতে ইচ্ছে করে না, মনে হয় যে না আমি নিজের হাতে খাইয়ে দিলে অনেকটাই বেশ ভালো খাবে। তো চলো মামাম তাড়াতাড়ি ব্রাশটা করে নিক। মামাম করো, তাড়াতাড়ি করো। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, আমাদের ছাদ থেকে দেখো পুরো গ্রামটা দেখা যায় আর কি। এই যে দেখো ছাদে সেরকম এখন খুব একটা ওঠা হয় না আর কি আমাদের। আর এই যে দেখো আমাদের এখানে যেটা বেড়া করছিল আর কি, এই যে সেই বেড়াটা দেখো, ছাদে উঠলে আমরা পুরো জীবনপুর মানে আমাদের শ্বশুরবাড়ির গ্রামটা পুরোটাই দেখতে পাই। আর দেখো সজনে ফুলে ভর্তি হয়ে গেছে, কিন্তু সজনে ফুলটা সেরকম আমাদের খাওয়াই হয়নি, একদিন খেয়েছি সজনে ফুলের বড়া আর কি। আর ওই যে সকাল সকাল আমার কাপড় কাচা হয়ে গেছে, এই যে দেখো সকাল সকাল আমি কাপড় কেচে নিয়েছি আর মেলেও দিয়েছি। তো চলো এবারে নিচে যাওয়া যাক। আর এই যে দেখো নিচে আস্তে আস্তে মাম্মা মামার বিরাট বড় একটা কাজ করে দিল। আমার বর কত সুন্দর সবজি কেটে দিয়েছে দেখেছো তো। তো সেই সবজিগুলো আমার মামা আর কি পা দিয়ে ফেলে ফেললো। আর এই যে দেখো এখানে বাঁধাকপি কেটে দিয়েছি আমার বর। এই যে বাহ, আমার একটু কাজটা আসান করে দিয়েছে। তো বলো এরকম একটু হাতে হাতে কাজ করে দিলে কারণ না ভালো লাগে। আর এখানে দেখো আমার শ্বশুর মশাইকে সকাল সকাল আমি ব্যায়াম করতে বলেছি। আজকে যেহেতু সানডে, তো আজকে তো মানে ব্যায়াম করাতে আসেননি। তো আমার শ্বশুরমশাই সকাল সকাল বেরিয়ে যাচ্ছিলো আদ্রা। তো আমি বললাম যে না আগে ব্যায়ামটা করো, নাহলে তোমাকে ঘর থেকে আজ বেরোতে দেবো না। তো দেখো বাবার কত হাসি, মানে আমার কথাগুলো শুনলে অনেক সময় রেগেও যায়, আবার অনেক সময় হাসিও পায় বাবার। তো যাই হোক, এরকম সুখ হাসি কান্না মিলেই তো সংসার। তো এই যে দেখো রান্না করছিলাম, রান্না করতে করতে হঠাৎ দেখো গ্যাসটা শেষ হয়ে গেল। তো ব্যাস এখন বাড়িতে যে কেউ নেই যে বাইরে গ্যাসটা রাখা আছে, গ্যাস লাগাতে আমি পারি কিন্তু বাইরে যেহেতু গ্যাসটা রাখা আছে সিলিন্ডারটা, তো বাইরের থেকে ভেতরে ঢোকানোটা মুশকিল। তো যতক্ষণ না এবার আমার বর না আসছে ততক্ষণ অবধি আর আমার রান্না হলো না। রান্না আমাকে এই অর্ধেকটা দেখো, এই যে মাছটা বসিয়েছিলাম আর কি। তো তোমার এবারে যতক্ষণ না আমার বর না আসছে ততক্ষণ অবধি রান্না হবে না। আর এদিকে দেখো দুধটা বসিয়েছি। তো কী হয়েছে জানো, কম করা আছে কিন্তু তবুও যেন দুধটা উপুসে পড়ে গেল। তো যাই হোক আবার বসিয়েছি। তো চলো এখন মাম্মাম পড়াশোনা করছে, তো মাম্মামের কাছেই যাই যতক্ষণ না আমার বর না আসছে, আর রান্না হবে না। আর দেখো আমার বরের আসতে দেরি হচ্ছিল, তো তাই ভাবলাম যে আমার পাশের বাড়িতেই তো দাদাভাই দিদিভাই ওরা থাকে। তো মানে আমার মেজো ভাসুররা থাকে। তো আমি আমার মেজো ভাসুরকে আর কি বললাম যে দাদাভাই তুমি একটু সিলিন্ডারটা ঢুকিয়ে দেবে। তো যাই হোক দাদাভাই কোনো রকমে ঢুকিয়ে দিল। তো দাদাভাই আর কি লাগাতে পারে না, ভয় পায়, লাগাতে পারে না নয় ভয় পায়। তো সে কারণে আমি বললাম যে আমি নিজেই লাগাতে পারি, তুমি শুধু একটু গ্যাস সিলিন্ডারটা একটু ঢুকিয়ে দাও। তো কি বলো তো, মানে লাগাতে পারি বলতে কি, মানে বাবার বাড়িতে কোনো দিন মানে এক গ্লাস জল
পর্যন্ত গড়িয়ে খেতে হয়নি কোনো দিন। কিন্তু মানে শ্বশুরবাড়িতে এসে ধরো সব কিছুটাই আমাকে শিখে নিতে হয়েছে। আর না শিখলেও ধরো কত তুমি লোকের ভরসায় বসে থাকবে। তো সে কারণে বিশেষ করে সব কিছুটা শিখে নেওয়া। তো আর সবথেকে বড় কথা কী বলো তো, মানে এইসব গ্যাস ট্যাস এইসব জিনিসে প্রচণ্ড ভয় লাগে। কিন্তু ভয় পেলেও তো চলবে না, ধরো আমার শাশুড়ি মাও জানে না লাগাতে, ঠিক আছে? লাগাতে বলতে আমি আর আমার বর। এবার বর তো সবসময় বাড়িতে বসে থাকবে না আমার জন্য, যে কখন গ্যাস শেষ হবে তারা আমার গ্যাসটা লাগিয়ে সিলিন্ডার গ্যাসটা লাগিয়ে দেবে। তো সেই কারণে আর কি নিজেকে নিজেই সব কিছুটা অভ্যাসে পরিণত করে নিয়েছি আমি। আর দেখো এখানে আমি ডেটটাও লিখে দিয়েছি, যাতে কবে থেকে আর কি গ্যাসটা শুরু করলাম, তো সেটা লিখে দেওয়া আর কি। তো আর এই যে দেখো এখানে বর চলে এসছে আমার, আর বরমশাই আমার দেশি মুরগি নিয়ে চলে এসছে। দেশি মুরগি আমার খুবই প্রিয়। আর তোমাদেরকে তো বলেইছি আর কি, যে পোলট্রি মুরগি আমাদের বাড়িতে এখন সেরকম আমরা খাই না, তো তার কারণে দেশি মুরগি হাঁসটা সেসবে নিয়ে আসা হয়। তো হাঁসটাই আমার শ্বশুরমশাই বলেছিল আর কি নিয়ে আসবে, আমার মামাম যেহেতু খেতে খুঁজেছিল। তো দেখো হাঁসের দোকানে নাকি প্রচণ্ড ভিড়, তো সেই কারণে দেখো আমার বর নিয়ে চলে এসেছে দেশি মুরগি। তো যাই হোক দেখো মাম্মাম পড়তে পড়তে এখানে চলে এসেছে দেশি মুরগি দেখার জন্য। তো আর এই যে দেখো, মানে মাম্মামের কাছে বসে না থাকলে ও কিন্তু মানে নিজের থেকে পড়বে না। মানে ওর কাছে বসে থাকো, ও সারা দিন বসে তোমাকে লিখে পড়ে সব করে দেবে, কিন্তু যদি বসে না থেকেছো তাহলে ও কিছুই করতে চায় না। সেই আর কি। তো চলো রান্নাটা সেরে নিই। আর এই যে দেখো এখানে আমি দেশি মুরগি রান্না করছি। তো আজকে সানডে স্পেশাল দেশি মুরগি লাল লাল ঝোল দিয়ে ভাত হবে। তো দেশি মুরগি মানে প্রায় কম বেশি সবারই খেতে বেশ ভালো লাগে, আর আমাদের এখন খুবই ভালো লাগে আর কি দেশি মুরগি। আগে আমার সেরকম খাওয়াই হতো না দেশি মুরগি, তো যাই হোক এখন মানে দেশি মুরগিটাই বেশি হয় আর কি বাড়িতে। তো যাই হোক চলো ভালো করে রান্নাটা করে নিই, তারপরে রান্না কমপ্লিট হয়ে গেলে তারপরে তোমাদেরকে একবার দেশি মুরগির ঝোলটা দেখাবো। তো চলো রান্নাটা করে নিই। তো এই যে দেখো ফাইনালি আমার দেশি মুরগির ঝোল রেডি হয়ে গেছে। তো দেখো লাল লাল ঝোলটা, উফ মানে দেখেই যেন জিভে জল চলে আসছে। উফ মানে আর লোভ সামলাতে পারছি না। যাই হোক তো চলো কতক্ষণে খাবো এইটাই হচ্ছে কথা। এখন আমার বর কিন্তু বাজার থেকে ফিরে আসেনি। আর এই যে দেখো আমার শাশুড়ি মা এখানে কাঁথা করছে। বলেছিল আর কি কাঁথাটা মানে লোককে দিয়ে করাবে, কিন্তু কি জানি মানে আমার শাশুড়ির মন তো, এই দেখো নিজেই বসে গেছে কাঁথাটা করতে আর কি। আর তোমার কি বলতো মানে কাঁথাটা করলে আর কি একটু সময়টাও পেরোবে। আর এই যে দেখো আমার মাম্মাম এখনও এখানে পড়াশোনা করছেই, ও কোনো কাজ নেই ওর, শুধু সারাদিন পড়াশোনা করা। আসলে খুব মানে দেরিতে দেরিতে কাজ করে ও, তো সেই কারণে ওকে সারাদিন বসে থাকতে হয়। আর এই যে দেখো এখানে কোকিলটা বেশ সুন্দর লাগছে, কি সুন্দর দেখো আমাদের বাড়ির সামনেই বসে আছে। তো আর এইদিকে দেখো আমার বর চলে এসছে, ঠিক আছে? তো বর এসে পরে দেখছে যে হঠাৎ আমাদের ওখানে যে লাউ গাছটা তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই লাউ গাছে দুটো লাউ মানে শুয়োরে খেয়ে দিয়েছে। তো আর কি করা যায় বলো। তো দেখো চান টান করে সোজা আমরা তিনজন মিলে খেতে বসে গেছি। তো আমাদের সে খাওয়া বলতে সেই সকালে আমরা খেয়েছি, ঠিক আছে? তো আমার বর তো ঘরে আজকে সকালে কিচ্ছু খায়নি, সে বাজার গিয়েছিলো, দিয়ে বাজারে ইডলি বড়া এসব খেয়ে নিয়েছে। আর আমি তো তোমার ধরো সকালবেলা চা রুটি খাই, তো আমি সেই আর কি দুটো রুটি আর চা খেয়েছি। তারপরে আর মানে 10টার সময় কিছু মুড়ি টুড়ি কিছু খাওয়া হয়নি, তো এই জন্য প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর মাম্মামকেও সেরকম কিছু খাওয়ানো হয়নি, তার জন্য ভাবলাম যে আমরা তিনজন একসাথেই বসে যাই। আর আমার শ্বশুরমশাই যেহেতু বাজারেই ছিল, এখনও ফেরেনি বাড়িতে, তো সেই কারণে আমার শাশুড়ি মা বললো তোমরা খেয়ে নাও, আমি পরে খাবো, তোমার শ্বশুরকে দেবো, তারপর আমি খেয়ে নেবো। তো বললাম ঠিক আছে। আর এই যে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়া হওয়ার পরে পুরোনো ঘরে এই ঘিয়ের শিশিগুলো ছিল আর কি, তো সে মা আজকে নিয়ে এলো ঘিয়ের শিশিগুলো, তো এখন তাকে তুলতে হচ্ছে। তো রান্নাঘরে তাকে এমনি তো প্রচণ্ড তেল চিটচিটে করে, কিন্তু রান্নাঘরে না রাখলে যদি আবার ইঁদুরের উপদ্রবটা আমাদের ঘরে খুব বেশি, জানো তো, তো সে কারণে ইঁদুরের কারণেই তোমার রান্নাঘরে রাখা। তো দেখো আমি তো উঠেছি স্ল্যাবটার ওপরে, কিন্তু
কিন্তু জানো মানে ভীষণ ভয় লাগছিলো। স্ল্যাবটা এই যে দেখছো স্টিলের বাসন রাখারটা, তো ওইটা সামনে আছে, তো মানে ভালোভাবে দাঁড়াতেও পারছি না, তোমরা তো দেখে বুঝতেই পারছো। আর এই হঠাৎ দেখছি বাসন রাখাটা মানে স্টিলের বাসন রাখাটা ওপরটা এত তেল চিটচিটে হয়ে গেছে, দিয়ে মাকে আরও ওপরে দুটো জিনিস ছিল সেই জিনিসগুলো আরও নামিয়ে দিলাম। ওগুলো ধুয়ে রেখে দেবো অন্য জায়গায়। রান্নাঘরে যত জিনিস রাখবো তত জিনিস পুরো তেল চিটচিটে হয়ে যায়। আর এদিকে দেখো আমার শ্বশুরমশাইকে তুমি যতই বারণ করো, আমার শ্বশুরমশাই কথা শুনবার মানুষই নন। তো দেখো আজকে তো দেশি মুরগি হয়েছে, তোমরা তো দেখলেই, রান্নাও করে খাবারও খাওয়া হয়ে গেল আমাদের। তো তার মধ্যে আমার মাম্মাম, যেহেতু কালকে আমার শ্বশুরমশাই জিজ্ঞেস করেছিল মাম্মামকে যে তুমি হাঁস মাংস খাবে, তো আমার মাম্মাম বলেছিল হ্যাঁ। তো যেহেতু আমার শ্বশুরমশাই জানে যে হাঁস মাংস আর কি দেশি মুরগি নিয়েছে আমার বর, তারপরেও দেখো কীরকম হাঁস মাংস নিয়ে চলে এসছে। তো বলো আমার শ্বশুরমশাই শুধুই কি সবার কাছে বকুনি খায়, এই সাথে পাচ্ছে আমার শ্বশুরমশাই কিন্তু বাড়িতে মানে প্রচণ্ড বকুনি খায়। তো যাই হোক চলো, ভালো করে ধুয়ে নিয়েছি হাঁস মাংসটা, এবার এটা ফ্রিজে ভরে রেখে দেবো। এবারে এটা এবারে কালকে রান্না করব। তো যাই হোক চলো, সব কিছু সেরে টেরে ব্যাস ওপরে চলে এসেছি। আর ওপরে এসে দেখো আমার বর মশাই আর আমার মামাম দুজনে মিলে কি সুন্দর ফোনে ভিডিও দেখে যাচ্ছে। তো যাই হোক চলো, এবারে একটু রেস্ট নিয়ে নিই। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা।